আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটি নাউন, কোনটি পার্সোনাল প্রোনাউন, কোনটি ফেল বা ভার্ব, কোনটি হর বা প্রিপোজিশন, সেটা কালার কোডের মাধ্যমে দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং কুইজ আছে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان، هذا من شيعته وهذا من عدوه، فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه، قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। আর সে শহরে প্রবেশ করল যখন তার অধিবাসীরা ছিল অসতর্ক। তখন সেখানে সে দুজন লোককে সংঘর্ষে লিপ্ত অবস্থা পেল, একজন তার নিজের দলের এবং অপরজন তার শত্রু দলের। তখন তার নিজের দলের লোকটি তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল। অতঃপর মূসা তাকে ঘুষি মারল, ফলে সে তাকে মেরে ফেলল। মূসা বলল, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই সে পথভ্রষ্টকারী প্রকাশ্য শত্রু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে তৈরি করার, শোনার, বোঝার এক মহা সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলো আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন ইনশাআল্লাহ। চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দাখালা, ওয়া মানে আর বা অ্যাড, দাখালা মানে প্রবেশ করলো, থার্ড পারসন সিঙ্গুলার। দাখালা মানে সে প্রবেশ করলো, দাখালু তারা প্রবেশ করলো, দাখালতু আমি প্রবেশ করলাম, দাখালতা তুমি, দাখাল না আমরা, দাখালতুম তোমরা। ক্লিয়ার? জি। ওয়া দাখালা সে প্রবেশ করলো, হি এন্টার্ড আল মাদিনা, মাদিনা মানে শহর, দ্য সিটি, নগরে। আলা যখন, হিনা, হিনা মানে টাইম বা ক্ষণ বা ঘন্টা বা সময়, গফলাতিন গাফেল, গাফেল মানে কি ভাই? অসতর্ক, ইনঅ্যাটেনশন। ঠিক আছে? তো এখানে মুসা আলাইহিস সালাম কথা আল্লাহ বর্ণনা করছেন যে কোনো এক দুপুরে আর কি, যখন মানুষ হয়তো দুপুরবেলা লাঞ্চ করে মানুষ একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে থাকে, এই সময়টা যা মানুষ একটু অসতর্কই থাকে। তো ঠিক টাইমটার কথা এইভাবে বিভিন্ন বর্ণনায় আসছে আর কি। সেই দুপুরের টাইমে সে মুসা আলাইহিস সালাম সে রাজদরবার থেকে বের হলেন, বের হয়ে দেখতেছিলেন যে শহরের কী অবস্থা। তো তখন এই ঘটনাটা ঘটলো যে যখন মানুষ অসতর্ক ছিল সে শহরে বের হলেন। জি। মিন আহলিয়া অর্থাৎ সে অধিবাসীদের। আবার বলছি, আর সে শহরে প্রবেশ করলো, অর্থাৎ মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা ছিল অসতর্ক। অসতর্ক বলতে আবার বলছি যে তখন মানুষ একটু ঘুমিয়েছিলেন, যা কেউ রেস্ট নিতেছিলেন, এই টাইমটি আর কি। দুপুরবেলা দেখেন না অনেক বাচ্চারা ঘুমায় না, বাচ্চা থাকে না, তখন করে কি ও বাইরে যায়, তখন রাস্তায় মানুষ খুব কম থাকে, ঠিক না? মানুষ রাস্তায় খুব কম থাকে হয়তো দুপুরের পরে।
মানুষ একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয়, এই টাইমটা আর কি। ওয়ান্স হি এন্টার্ড দ্য সিটি আননোটিসড বাই ইটস পিপল। জি, চলুন সামনে যাই। যাওয়ার আগে আবার বলছি, নতুন ভাইবরা খেয়াল করুন, এই যে বেগুনি কালার এটা ফেলো ভার্বটা নিয়ে একটু আলোচনা করলাম এই যে বাম সাইডে। আর দেখুন এইটা হলো আকাশি কালার হর বা প্রিপোজিশন, আর বাকিগুলো হলো গিয়ে এসএম গ্রুপের ভিতরে, জি ব্ল্যাক কালার। এবার দেখুন সে বের হওয়ার পর কী দেখলেন, ফা ওয়াজাদা, ফা মানে তখন, ওয়াজাদা মানে পাওয়া, দেখতে পাওয়া, ওয়াজাদা সে পেল, ওয়াজাদু তারা পেল, অজাত্তু আমি পেলাম, অজাত্তা তুমি, অজাত না আমরা, অজাত্তুম তোমরা। দেখুন অতীতকালের ভার্ব, এবং বাম পাশে অতীতকালের সাথে মিলাচ্ছি, আমি কিন্তু ডান পাশে মিলাচ্ছি না। জি, ফা ওয়াজাদা সে পেল, ফি হা সেইখানে, অর্থাৎ সে যে বাইরে বেরিয়েছিলেন সেই নগরে, দেখতে পেলেন কি রজুলাইন, রজুলাইন এখানে আইন, আইন হইল গিয়ে আপনি দ্বিবচন, নাউনের দ্বিবচন হলো আইন। রজুলাইন দুজন লোককে দেখতে পেলেন, রজুল প্লুরাল হলো রিজাল, আর রজুলাইন দ্বিবচন হলো, ঠিক আছে। সে দুজন লোককে দেখতে পেল, টু ম্যান, কি করতেছে তারা, ইয়াকতা তিলাইন, ইয়াকতা তিলাইন, বুঝতে পারছেন তো। এখানে মূল শব্দ হল সংঘর্ষে লিপ্ত হওয়া, ইয়াকতা তিলাইন, লাইন আবার দ্বিবচন, ক্লিয়ার। আইন 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 হলো দ্বিবচন, ইয়া প্লাস ভার প্লাস আইন দ্বিবচন, আর ইয়া প্লাস ভার প্লাস উন হলো গিয়ে বহু বচন, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। তো তারা ফাইটিং ইচ আদার, দুজন মারামারি করতেছে আর কি, এটা মুসা আলাইহিস সালাম দেখতেছেন। হাজা এই বা একজন, মিন দেখেন শিয়াতেহি অর্থাৎ তার নিজের দলের একজন ছিল, তার নিজের মানে গোত্রের যাকে বলা হয় শিয়া, শিয়া মানে দল, শিয়াতি হি তার নিজের দলের, ওন সেক্ট। যেমন আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল, তার জাতিটা ছিলেন বনি ইসরাইল, আর আরেকজন হলো কিপ্তি। তো দুই কিপ্তি এবং বনি ইসরাইল এই দুইজনের লোকের ভিতরে বেশ সংঘর্ষ হচ্ছে, মারামারি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যখন ভাই আপনি দেখবেন যে আপনার নিজের বাড়ির লোকের সাথে ওই অমুক বাড়ির অমুক পাড়ার কারোর সাথে ঝগড়া লাগছে, মারামারি লাগছে, স্বাভাবিকভাবেই নিজের গোত্রে বা নিজের জ্ঞাতির যখন ডাকাডাকি করে ভাই আমাকে এটা মারতেছে, তখন আপনি কী করবেন, যেটা আমরা স্বাভাবিকভাবে করি সেটাই উনি করেছেন। জি, চলো সামনে দেখি। ওয়া আর হাজা মানে একজন অপরজন, মিন আদু উইহি শত্রু দলে, তার শত্রু। তো মুসা আলাইহিস সালামের শত্রু দলকে কিপ্তি, আর নিজের দল ছিল বনি ইসরায়েল। তো বনি ইসরায়েল এবং কিপ্তির এই দুজন লোকের সাথে দুজন উভয় মারামারি করতেছেন, এইটা মুসা আলাইহিস সালাম দেখলেন। জি, আল্লাহ দেখেন সেই ঘটনাগুলো খুলে খুলে বর্ণনা করতেছেন আমাদের সাথে। জি, এরপরে কি হলো, ফা তখন বা তারপরে, অ্যান্ড ইস্তাগাসাহু, ইস্তাগাসা, ইস্তাগাসা মানে সাহায্য চাওয়া বা ডাকা, এর অর্থে ব্যবহার করা হয়। ক্রিয়ার 10 নম্বর ফর্ম চলে আসছে কিন্তু, আলিফ সিন এবং তা, ইস্তা, ইস্তা দিয়ে আসছে। গাসা, গাসা মূল শব্দ গাসা, গাসা হলো গিয়া সাহায্য চাওয়া। তো ইস্তাগাসা সে সাহায্য চাইলো, হু মানে তার কাছে, মুসা আলাইহিস সালামের কাছে। তার বলছে ভাই মুসা তুমি এদিকে আসো, আমাকে মেরে ফেলতেছে। অর্থাৎ সেই ছিল যেহেতু তার গোত্রের, স্বাভাবিক সে মুসা আলাইহিস সালাম ডাকতেই পারে। জি, আল্লাহ জি দ্য ওয়ান হু মিন শিয়াতিহি, হি মানে তার নিজের, শিয়াত মানে দল, শিয়াত মানে হলো গিয়া দল, তার নিজের পার্টি, হিজ পার্টি বা নিজের গোত্রের, সে তাকে ডাকলো সাহায্যের জন্য। কার, আলা মানে অ্যাগেন্স্ট, বিরুদ্ধে, আল্লাহ জি দ্য ওয়ান হু মিন আদুইহি অর্থাৎ তার শত্রু দলের। তাহলে এখানে কি পেলাম, আল্লাহ বলতেছেন যে সেই শত্রু দলের বিরুদ্ধে তার নিজের দলের লোক মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল যে আমাকে মেরে ফেলতেছে, তুমি ওকে একটু সাহায্য করো। জি, তো দেখুন বিপ্রিয় মতো আবার এই আয়াতের ভিতরে বেগুনি কালো এটা ফেলবো, ভার পেলাম, এই যে ফা, এটা দেখেন ফা চলে আসছে এখান থেকে ফা, আর দেখেন এখানে মিন, এখানে আলা, এখানে মিন, আকাশি কালার, তিনটে হলো গিয়া হর বা প্রিপোজিশন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর বাকিগুলো হলো গিয়ে এসএমগুলোর ভিতরে ব্ল্যাক কালার। জি, আর এখানে হু বা হি দেখেন শত্রু বা মানে কী বল তার অর্থে ব্যবহার করা হয়েছে, হু বা হি, সামনে যেহেতু জের আছে এই জন্য হুটা হি হয়ে গেল।
জি, আর এখানে হুটা হুই রইল কারণ সামনে জবর বা পেশ থাকার কারণে। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখুন মুসা আলাইহিস সালাম কী করলেন যখনই তার কাছে সাহায্য চাইলেন? ফা, আবার দেখেন ফা চলে আসছে। এটা হচ্ছে ফা এর ব্যবহার হলো কি আরবিতে দেখেন আপনার কথার বা আলোচনার কন্টিনিউশন। এরপরে হলো, এরপর আমরা যখন কোনো ঘটনা কারোর কাছে বলি কিচ্ছা ঘটনা, ভাই তারপর কী হলো, তারপরে এটা হয়েছে, এরপরে এটা হয়েছে, এরপরে এটা হয়েছে, এই যে এরপরে এরপরে তারপরে, এটা আরবিতে সাধারণত ফা দিয়ে ব্যবহার করা হয়। ফা, এই দেখেন ফা, ফা ওয়াকাজা, ওয়াকাজা অর্থ হলো ঘুষি মারা। ওয়াকাজা কথা কি ভাই? ঘুষি মারা। হু মানে তাকে, ওই লোকটাকে মানে কিপ্তির সেই লোকটাকে ঘুষি মারলো। কে? মূসা। আল্লাহ বলছে অতঃপর মূসা তাকে ঘুষি মারলো। সো মূসা স্ট্রাক হিম, ফা, ফলে কি হলো? কদা আলাইহি, কদা আলাইহি। খেয়াল করেন এখানে আল্লাহ কত সুন্দর একটা শব্দ ব্যবহার করছেন, সেটা হলো ফা কতালা, এ কথা বলেন না, তাকে হত্যা করলো। এটা না বলছে আছে কদা। কদা কথা অর্থ হইল আপনারা জানেন যে কদা হইল গিয়ে সে সম্পন্ন করেছে। কদা মানে সে বিচার ফয়সালা করেছে। কদা মানে সে ফয়সালা করেছে। এখন এই কদা কথাটা আসছে কেন? মানে আল্লাহ বলছেন যে তারপরে মোটামুটি খেলা ফাইনাল করে দিয়েছেন বা তাকে ফিনিশ করে দিয়েছেন। আল্লাহ এখানে এই শব্দটা ব্যবহার করছেন। আর কদা মানে যে করে তাকে কী বলা হয়? কাদি। কাদি মানে কাজী। ক্লিয়ার? সেই শব্দটা এখানে আসছে। তো আমরা বাংলায় বলতে পারি যে সে মেরে ফেললেন, আর ইংরেজিতে হল কিল্ড। আর আল্লাহ আরবিতে এখানে কতালা না বলে বলছেন কদা, অর্থাৎ তাকে মোটামুটি ফাইনাল করে দিছে। যেই লোকটা সাহায্য চেয়েছেন তার বিরুদ্ধে সে শত্রুকে। কলা মূসা, আহায় রে কী করলেন, মানে ঘটনা তো ঘটিয়ে গেল ভাই, মারলেন একটা ঘুষি, এক ঘুষিতেই লোকটা মারা গেল। আসলে আপনারা জানেন যে নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল তাদের শক্তি দেন, তারা স্পেশাল শক্তি পান। একটা ঘুষি মারা মানে কি, তার ঘুষির ভিতরে অনেক পাওয়ার ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম বুঝতে পারেননি যে তার এক ঘুষিতেই মারা যাবে। তখন সাথে সাথে মুসা বললেন হাজা, এইটা মিন আমালি, এটা হলো কাজ, দ্য ডিস আশ-শায়তানি। আরে এটা তো শয়তানের কাজ, কী করলাম, এই কাজটা তো শয়তানের কাজ, আমি কী করলাম। আসলে প্রিয় মোহতারাম মুসা আলাইহিস সালাম তাকে ইচ্ছাকৃতভাবে মারতে চাননি, তাকে চেয়েছেন একটু শায়েস্তা করতে, কিন্তু এই শায়েস্তা করতে যে মারা যাবে সেটা উনি সাথে সাথে রিয়েলাইজ করলেন যে কাজটা তো ভুল হয়ে গেল। জি, এরপরে ইন্নাহু বললেন যে নিশ্চয়ই সে আদু, শত্রু, মুদিল্লুন প্রকাশ্য, মুবিন অর্থাৎ মুবিন মানে সুস্পষ্ট ক্লিয়ার, আদৌ মুদিল্লুন অর্থাৎ সে হলো গিয়া পথভ্রষ্টকারী। মুদিল্লুন মানে কি? পথভ্রষ্টকারী। আর প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। মুবিন মানে প্রকাশ্য বা ক্লিয়ার, আদৌ মানে শত্রু, আর মুদিল্লুন হলো গিয়ে আবার বলছি পথভ্রষ্টকারী। আরে এতে শয়তান তো পথভ্রষ্টকারী, প্রকাশ্য শত্রু, আমি কি করলাম, কাজটা কি করলাম, সে রিয়েলাইজ করলেন। জি, قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। সে বলল হে আমার রব, নিশ্চয়ই আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম শব্দ শব্দ দেখুন, এই কাজটা তো হয়ে গেল, ঘুষি মারলেন মুসা আলাইহিস সালাম, লোকটা মারা গেল। কলা, এবার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন হি সেড রব্বি, হে আমার রব, ইন্নি নিশ্চয়ই আমি, ইয়া মানে কি ভাই? আমার অর্থে কিন্তু আমি হবে, কারণ ইন্না, আন্না, লাকিন্না, লাইতা এগুলোর সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো। ইন্নি নিশ্চয়ই আমি, জলামতু আমি জুলুম করেছি। দেখেন জলামা মানে সে জুলুম করেছে, জলামু তারা জুলুম করেছে, জলামতু আমি জুলুম করেছি, জলামতা তুমি, জলামনা আমরা, জলামতুম তোমরা, জলামতু
নিশ্চয়ই আমি জুলুম করেছি। এখানে দেখেন ইন্নি ইয়ার সাথে আমি আছে, আবার ভার্ব সে আমি কেন বলছে? কেন ভার্ব তো কখনো একা একা আসবে না, ভার্ব সবসময় সামনে সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউনকে সাথে নিয়ে আসবে। হয় বর্তমানকালে এটা ডান পাশে নিয়ে আসবে, না হয় অতীতকালে এই বাম পাশে এটা নিয়ে আসবে। তো এটা নিয়ে আসছে। তো ইন্নি জলামতু নিশ্চয়ই আমি জুলুম করেছি, আই হ্যাভ রংড নফসি। নফস মানে কি? আত্মা, নিজের উপরে। ই মানে আমার, এই ইটা হলো গিয়ে আমার। দেখেন এই ই এর অর্থ হলো গিয়া আমার, যেহেতু এটা এস এম এর পরে আসছে। আর এই এর অর্থ হলো গিয়ে আমি, যেহেতু এটা ইন্না আন্না লাকিন্না লাইতাল্লা আল্লাহ 6 বোনের সাথে যদি আসে তাহলে পসেসিভ প্রোনাউন হলে পার্সোনাল প্রোনাউন অর্থ হবে। এই হলো ভাই সূক্ষ্ম পার্থক্যগুলো। এগুলো যদি আপনি বারবার দেখেন, ইনশাল্লাহ কোরআন বোঝা অত কঠিন হবে না, গ্রামার এত অনেক সহজ। তো কি বলছেন? ফা, সুতরাং আবার সে ফা চলে আসছে। অতএব ইগফির, ক্ষমা করুন, ক্ষমা করে দিন, রিকোয়েস্ট করতেছেন আল্লাহর কাছে। গফারা থেকে আসছে শব্দ, গফারা সে ক্ষমা করেছে, ইয়াগফিরু সে ক্ষমা করে বা করবে। আর ইগফির ক্ষমা করুন, ফরগিভ, লি মানে আমার জন্য বা আমাকে। অতএব হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি, আমি ঘুষি মেরেছি, আমি ইচ্ছাকৃতভাবে ঘুষি মারিনি, আমি মনে করিনি যে সে মারা যাবে, কিন্তু মরে গেছে, কিন্তু এখন আপনাকে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আসলে মুমিনদের এটাই হওয়া উচিত। মুমিনরা, প্রত্যেকটা মুমিনই সে যখনই তার কাছ থেকে কোনো অন্যায় হয়ে যাবে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবে। জি, আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। দেখেন সাথে সাথে আল্লাহ উত্তরও দিয়ে দিয়েছেন। এই যে আল্লাহর সাথে উত্তর দিয়েছেন ফা। অতঃপর গাফারা, এই বলে মূল শব্দটা। এবার আসছে গফারা। গফারা মানে তিনি ক্ষমা করলেন। গফারা তিনি ক্ষমা করলেন, গফারু তারা ক্ষমা করলো, গফার তু আমি ক্ষমা করলাম, গফার তা তুমি ক্ষমা করলে, গফার না আমরা, গফার তুম তোমরা। ক্লিয়ার? ভার্বের সাথে সাথে দেখেন আমি সাবজেক্টের সাথে মিলিয়ে আপনাদের দেখাচ্ছি। লাহু তাকে, অর্থাৎ মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ বুঝতে পারছেন যে আসলে এটা মুসা ইচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেনি, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। জি, কেন? ইন্না নিশ্চয়ই, হু মানে তিনি। এই দেখেন ইন্নার সাথে আবার দেখেন হু চলে আসছে। হু মানে তার হওয়ার কথা ছিল, এখানে না হয় সে বা তিনি হয়ে গেল। ইন্না হু নিশ্চয়ই তিনি মানে আল্লাহ, হুয়া মানে তিনি, আরে তিনি আল গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল পরম দয়ালু। প্রিয় মোহতারাম, এর থেকে আমরা কী শিখলাম? সব কিছুতে আমরা শিক্ষণীয় আছে। অর্থাৎ আপনার আমার মধ্য থেকে যদি কোনো অন্যায়, কোনো পাপ কাজ সংগঠিত হয়ে যায়, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা যদি বলি রব্বানা জলামনা আনফুসানা, রব্বানা জলামনা আনফুসানা, আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, আল্লাহ ফাগফির লানা, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দেন। যেমন দোয়া করেছিলেন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস দোয়া করেছিলেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাম সেই দোয়া করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো এখন আমরাও যদি দোয়া করি আল্লাহর কাছে, আমরা ইনশাল্লাহ ক্ষমা পাবো। এটা হচ্ছে আসল কথা, শিক্ষণীয় আমাদেরকে। তো আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين মুসা বলল, হে আমার রব, আপনি যেহেতু আমার প্রতি নিয়ামত দান করেন, তাই আমি কখনো আর অপরাধীদের সাহায্যকারী হব না। জি প্রিয় মোহতারাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের শিক্ষণীয়। আসুন মন দিয়ে শুনি। কলা, মুসা বলল, রব্বি হে আমার রব, বিমা যেহেতু, বিকজ, বি এবং মা দুটা একসাথে গ্রুপ ওয়ার্ড হয়ে গেছে। বিকজ অফ বা যেহেতু, আন আমতা আপনি নিয়ামত দান করেছেন। যখন আন আমা সে নিয়ামত দান করেছে, আন আমু তারা নিয়ামত দান করেছে, আন আমতু আমি নিয়ামত দান করেছি, আন আমতা এই যে তা, আন আমতা তুমি নিয়ামত দান করেছো বা আপনি নিয়ামত দান করেছেন। ক্লিয়ার? তো আলা উপরে বা প্রতি, ইয়া মানে আমার, ঠিক আছে, আমার, আলা ইয়া যেহেতু আপনি আমার প্রতি নিয়ামত দান করেছেন হে আল্লাহ, কী করছেন পরে ভা, অতএব লাং মানে নেভার, আকুন আমি হব, অতএব আমি আর হব না জহিরান, জহির মানে সাহায্যকারী, আর সাপোর্টার, লিল মুজরিমিন অপরাধীদের, লি মানে জন্য, মুজরিম আজরামা থেকে আসছে, আজরামা সে অপরাধ করেছে, ইউজরিমু সে অপরাধ করে বা করবে, আর যে অপরাধ করে তাকে বলে মুজরিম, আর প্লুরাল হল মুজরিমিন।
আমি আর কখনো এই অপরাধীদের ক্রিমিনালদের সাপোর্ট করব না। আল্লাহ, প্রিয় মোহতারাম, চিন্তা করেন, অনেক গুরুত্বপূর্ণ এই আয়াতটা। ছোট্ট একটা শিক্ষণীয় আছে আমাদের জন্য, এখানে একটু ঘটনা আছে, আপনারা দয়া করে একটু শোনার চেষ্টা করুন। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতের অর্থ কিন্তু শুধু এটাই যে আপনার মুসা আলাইহিস সালাম বলতেছিলেন যে শুধু এটাই হবে না যে আমি কোনো অপরাধীর সহায়ক হব না, বরং এর অর্থ কিন্তু এটাও হয় যে আমার সাহায্য সহায়তা কখনো এমন লোকদের পক্ষে থাকবে না যারা দুনিয়ায় জুলুম বা নির্যাতন নিপীড়ন চালায় বা অপরাধী হয়। আসলে মুসলিম আলেমগণ সাধারণভাবে মুসা আলাইহিস সালামের এই অঙ্গীকার থেকে এই কথাই প্রমাণ করছে যে একজন মুমিনের কোনো জালেমকে সাহায্য করা থেকে পুরোপুরি তাকে দূরে থাকতে হবে। একটা ঘটনা আছে, যেমন প্রিয় মোহতারাম, প্রখ্যাত তাবি আতা ইবনে আবি রাবাহার কাছে এক ব্যক্তি বলে, আমার ভাই বনি উমাইয়া সরকারের অধীনে কুফায় গভর্নরের লেখক এর কাজ করেন। বিভিন্ন বিষয়ে ফয়সালা তার কাজ নয়, তবে সে ফয়সালার বা বিভিন্ন আপনারা বিচারের যে হুকুম যেটা করা হয় সেগুলো উনি জারি করেন বা লেখেন। এই চাকরি না করলে সে ভাতে মারা যাবে, এটা বলছেন। তখন সে বিশিষ্ট তাবি আতা জবাবে এই আয়াতটাই তাকে শোনালেন যে তোমার ভাইয়ের নিজের কলম ছুঁড়ে ফেলা উচিত, যে রিজিক দাতা হচ্ছেন আল্লাহ, আর একজন লেখক সেই শাসকের আপনার যে শাসক মানুষকে কি বলা যায় মানে দুঃশাসন করে, মানে সেই এমন শাস্তি দেয়, অর্থাৎ কেউ হয়তো সে ফাঁসির যোগ্য না, তাকে ফাঁসি দেওয়া হয়, কেউ হয়তো জুলুমের যোগ্য না, তাকে তারপর জুলুম করা হয়, আর সেইটা সে লিখবে। অতএব এই লেখার জন্য তাকে কিন্তু কী করা হবে ভাই? পাকড়াও করা হবে। চিন্তা করেন, যিনি হুকুম দিচ্ছেন তার কি অবস্থা হবে, আর যে লিখে তার জন্য পাকড়াও করা হবে। অতএব তোমার ভাইয়ের উচিত ওই চাকরি ছেড়ে দেওয়া। প্রিয় মোহতারাম, আসলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো অপরাধে সাহায্যকারী হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তারপর প্রিয় মোহতারাম, এই আয়াতটা শুনেই সেই লেখক বলে উঠছেন যে আজকের পর থেকে আমার কলম এই বনি উমাইয়ার হুকুমনামা জারি হবার কাজে ব্যবহৃত হবে না। ইমাম বলেন, তখন সেই তাবি আতা বলেন যে তাহলে আল্লাহ তোমাকে রিজিক থেকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা হলো, আব্দুর রহমান ইবনে মুসলিম যাহাকে শুধুমাত্র বুখারায় গিয়ে সেখানকার লোকদের বেতন বন্টন করে দেবার কাজে পাঠাতে চাচ্ছিলেন, কিন্তু তিনি সে দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করেন। তার বন্ধুরা বলেন, এতে ক্ষতি কি? তিনি বলেন যে আমি জালেমদের কোনো কাজে সাহায্যকারী হতে চাই না। প্রিয় মোহতারাম, তাহলে এতে বোঝা গেল যে জালেমদের বা অপরাধীদের কোনো কাজে সাহায্যকারী আমরা হব না কখনো। আল্লাহ আমাদেরকে এই আয়াত থেকে বোঝার তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসে কুইজ উত্তরে জেনে নিয়ে অনেক ভাই কুইজ উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নারুদ্দু, যারা উত্তরটা দিয়েছেন নারুদ্দু, আমরা সেই নারুদ্দু, সেটা কিন্তু ঠিক। জি, যাই হোক, আজকে কয়েকটা শব্দ আসছে, ভেরি ইজি। শুরু করার আগে একটা কথা বলিনি। প্রিয় মোহতারাম, আপনারা অবশ্যই জানেন যে আমাদের গ্রামার বইয়ের কাজ চলছে। আমার হাতে এখনও প্রেস থেকে এখনও বইটা পাইনি, ও আশা করি যে পেয়ে যাব ওনাদের প্রিন্ট হলেই। আর আমার হাতে আসার সাথে সাথেই আমি আপনাদের কাছে বিতরণের চেষ্টা করবো আপনার তাড়াতাড়ি। তো যখনই বইটা আসবে, আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন সেটা প্রিন্ট করা, তারপরে বই বাইন্ডিং করা, এই করা, বেশ কয়েকটা প্রক্রিয়া কাজ চলতেছে। এগুলো আশা করা যায় এই মাসের শেষের দিকে হয়তো পাবো, এটা আশা করি। ওনাদের সাথে গতকাল কথা বলছি যে মাত্র প্রুফ রিডিং করে আমার ভালো করে করতেছেন। তারপরও প্রথম অবস্থায় আমি আবার বলছি যে প্রথম অবস্থায় যেহেতু আসতেছে ছোটোখাটো ভুল ত্রুটি থাকবে, আপনারা কলম দিয়ে হয়তো বইয়ের মধ্যে ঠিক করে নেবেন। এরপরে আবার বারবার দেখতে হয়তো ইনশাল্লাহ পারফেক্টলি হবে। তো যাই হোক, একটু ধৈর্য ধারণ করেন, যারা অর্ডার দিয়েছেন ইনশাল্লাহ হাতে আসলেই পৌঁছে যাবে। জি, হয়তো অনেকেই বারবার কমেন্টসে লিখতেছেন বা অনেকে ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন একটা বইয়ের করেছেন, কবে পাবেন। আসলে ভাই আসলেই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ।
দেখুন প্রিয় মোহতারাম, আসলে আপনারা জানেন যে বেশ কয়েকটা কাজের চাপ একসাথে চলছে, যে বইয়েরটার প্রায় মাত্র কাজ শেষ করলাম, তারপর কোরআন ওই কাজগুলো চলছে, কোরআনের নিয়মিত ওরা দেখতে হচ্ছে, আর এদিকে তো রেগুলার আমাদের ক্লাসগুলো তৈরি করে আপলোড করে ইউটিউবে দেওয়া হচ্ছে, এটাও একটা বেশ চাপ। আশা করি একটা পর একটা হয়তো কমে যাবে, এরপরে গ্রামার কাছে কাজটা চাপটা কমে গেছে হয়তো, এরপরে কোরআনের কাজটা হলেও কমে যাবে, তারপরে ইউটিউবের কাজটা নিয়মিত করতে পারবো ইনশাল্লাহ। এরপরে আমরা তো ইনশাল্লাহ বলেছি আপনাদের সাথে যে আমরা অফলাইনেও চলে যাব ইনশাল্লাহ, সামনাসামনি ইনশাল্লাহ ক্লাসের ব্যবস্থা করব, কোচিং সেন্টার থাকবে আমাদের ক্লাসের, অপর অনলাইনেও থাকবে, যারা দূরে দূরে আছেন তাদের সাথে সরাসরি কথা বলবো, সরাসরি ইনশাল্লাহ। তখন অনেক প্রশ্ন করবেন বা জানতে চাবেন, এক একটা সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করেন সে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, বাঁচিয়ে রাখুন, যাতে করে আমরা সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ। এটা আমাদের কোরআন এইজ একটা গবেষণা, কোরআন শিক্ষা গবেষণা এবং কোরআন প্রশিক্ষণের আমরা মহা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ সাহায্য করবেন, আর আপনারা সবাই ইনশাল্লাহ সর্বাত্মকভাবে লেগে থাকবেন এর সাথে। জি, যাই হোক প্রথম দেখুন ভেরি কমন শব্দ ওয়া দাখালা। দাখালা তো দেখুন নাসারা গ্রুপে চলে আসছে, কি এক নম্বর দলে নাসারা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে, তো দাখালা সে প্রবেশ করলো, ইয়াদ খুলু সে প্রবেশ করে বা করবে, ঠিক আছে। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, কি এক নম্বর ফর্ম 6 নম্বর দলে পাই ওয়াজাদা, একদম ওয়াজাদা, দেখুন ডাইরেক্ট ওয়াজাদা সে পেল বা পেয়েছে বা সে লাভ করেছে, ইয়াজিদু সে পায় বা পাবে, ক্লিয়ার। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই শব্দটি লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, তা হলো ইয়াক তা, এই দেখেন ইয়াক্তা তিলানি কোথেকে আসলে খেয়াল করেন, 8 নম্বর ফর্ম দেখেন ইকতা সাবা সে গ্রহণ করেছে, ইয়াক্তা সিবু সে ইকতা সাবা সে অর্জন করেছে, ইয়াক্তা সিবু সে অর্জন করে বা করবে, তাহলে ইকতা তালা পরস্পর মারামারি করেছে, ইয়াক্তা তিলু পরস্পর মারামারি করে বা করবে, এই দেখেন ইয়াক্তা তি, এখানে খেয়াল করেন, তো ইয়াক্তা তিলু পরস্পর মারামারি করে, এখানে দেখেন ইয়াক্তা তিলু থার্ড পারসন সিঙ্গুলার, আর ইয়াক্তা তিলু না মানে তারা উভয়ে, এখানে পুরুলোর হবে না, এখানে দ্বিবচন হয়েছে, দ্বিবচনের জন্য এখানে আনি হয়েছে, এখানে উনা না হয়ে আনি হয়, উনা না হয়ে আনি হয়, এটা দ্বিবচন, এখানেও উনা না হয়ে আনি হবে দ্বিবচন। জি, তারা উভয়ে মারামারি করেছে পরস্পর, ক্লিয়ার। জি, আশা করি বুঝতে পেরেছে। এরপর দেখো প্রিয় এটা হল গিয়া দিলাম না নিচে, ক্লিয়ার। 10 নম্বর ফর্ম যেমন ইস্তাগফারা সে ক্ষমা চেয়েছে, ইস্তাকবারা সে অহংকার করেছে, ঠিক তদ্রুপ দেখেন ইস্তাগাসা সে সাহায্য চেয়েছে, ইস্তাগাসা সে সাহায্য চেয়েছে, ইস্তাগাসু তারা সাহায্য চেয়েছে, ইস্তাগাস্তু আমি সাহায্য চেয়েছি, ইস্তাগাস্তা তুমি, ইস্তাগাস না ইস্তাগা তোমরা, ক্লিয়ার। অতীতকালে মিলাবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই যে ওয়াকাজা মানে সে ঘুষি মারল, ওয়াকাজু তারা ঘুষি মারল, ক্লিয়ার। আবার দেখেন ওয়াকাজা সে ঘুষি মারল, ওয়াকাজু তারা ঘুষি মারল, ওয়াকাস্তু আমি ঘুষি মারলাম, ওয়াকাস্তা তুমি, ওয়াকাজ না আমরা, ওয়াকাস্তুম তোমরা, যেহেতু অতীতকালের ভাব বাম পাশে অতীতকাল মিলাচ্ছি, ডান পাশ দেখাচ্ছি না। আবার দেখেন কদা মানে সে ফয়সালা করলো, যে সে ফাইনাল করে দিল, কদা সে ফাইনাল করলো, কদু তারা ফাইনাল করলো, ঠিক আছে। কদাই তু আমি করলাম, কদাই তা তুমি, কদাই না আমরা, কদাই তুম তোমরা। জি, অতীতকালের ভাব অধিকার মিলেছি। কলা সে বলল, কলু তারা বলল, কুলতু আমি বললাম, কুলতা তুমি, কুল না আমরা, কুলতুম তোমরা। জি, বর্তমানকালে দেখালাম না, অতীতকালে যেহেতু অতীতকালে মিলাই দেখাচ্ছি। জি, প্রিয় মোহতারাম, এই সেলের আপনার জন্য কুইজ লক্ষ্য করুন, ওয়াকাজা মানে সে ঘুষি মারল, এবার আপনাকে বলতে হবে এটা তো অতীতকাল, বর্তমানকালে কি হবে, যে সে ঘুষি মারে বা মারবে, সে ঘুষি মারে বা মারবে, এটা বর্তমানকালে কী হবে। আজকের ক্লাসে ঠিক ওয়াকাজা এইটার গ্রুপের একটা স্লাইড আছে, সেটা আপনারা দেখেন, ঠিক ওই ফর্মে আপনার বর্তমানকালটা লেখার চেষ্টা করুন। আবার বলছি, আজকের ক্লাসে এইরকম একটা স্লাইড আসে, ওয়া দিয়া শুরু হয়েছে, সেখান থেকে আপনারা নিয়ে বর্তমানকালে কি হতে পারে সেটা লিখবেন, যে সে ঘুষি মারে বা মারবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম,
জলামতু, দেখেন জলামতু, আবার দেখেন ইগফির, কোথেকে আসলো খেয়াল করেন। কি 1 নম্বর ফর্ম 4 নম্বর দল পাই। দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে, জলামা সে জুলুম করেছে, ইয়াজলিমু সে জুলুম করে বা করবে। তো জলামা সে করেছে, জলামু তারা করেছে, জলামতু আমি জুলুম করেছি, জলামতু আমি জুলুম করেছি, নফসি আমার নফসের উপরে, ফাগফির গফারা ইয়াগ ফিরু, গফারা ইয়াগ ফিরু, দরাবা ইয়াদরিবু গফারা ইয়াগ ফিরু। তাহলে গাফির ফাগফির ক্ষমা করুন, এটা করতে পেলাম দেখেন তো, সামনে যান এই যেখানতে, ইদরিব আঘাত করো, তো ইগফির ক্ষমা করো, ইদবি ইগফির, এই যে ইম্পারেটিভ ভার্ব, দেখছেন ইম্পারেটিভ ভার্ব, আদেশ বা অনুরোধ। আল্লাহর কাছে তো আদেশ করা যায় না, অনুরোধ, ঠিক আছে জি। ইগফির ক্ষমা করে দিন, তাহলে আমরা এখান থেকে এই শব্দটা পেলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার যখন কি বলতাম, ওই যে গফারার কথা বলছিলাম, এই সেই গফারাটা এখন চলে আসছে অতীতকালে, ঠিক আছে। গফারা তিনি ক্ষমা করলেন, মানে আল্লাহ ক্ষমা করলেন। ক্লিয়ার? 1 নম্বর 4 নম্বর ভাই। গফারা সে ক্ষমা করলেন, গফারু তারা ক্ষমা করলো, গফার তু আমি ক্ষমা করলাম, গফার তা তুমি, গফার না আমরা, গফার তুম তোমরা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আমি আশা করি যে আপনারা যদি ভাই কয়েকটা দিন যদি ভালোভাবে নতুন নতুন ভাই বোনেরা যদি বুঝতে ক্লাসটা দেখতে পারেন, আশা করি কোরআন বোঝা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। জি, এবার দেখুন বিমতাম, এখানে পেলাম খেয়াল কি 4 নম্বর ফর্মে আন আমতা, যেমন আংঝালা সে নাজিল করেছে, ইউং ছিল সে নাজিল করে বা করবে, তো আংঝালা সে নাজিল করেছে, তা আন আমতা সে নিয়ামত দান করেছে, আন আমতু তারা নিয়ামত দান করেছে, আন আমতু আমি নিয়ামত দান করেছি, আন আমতা তুমি নিয়ামত দান করেছো, এই যে আন আমতা তুমি নিয়ামত দান করেছো। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।